ইদানিং একটা হট টপিক চলতেছে যে আসলে সিলেট এয়ারপোর্টে বোর্ডিং পাস পাওয়া যাচ্ছে না। যদিও শেয়ার কোডে ভিসা আছে, অনেকে ইভেন ব্রিটিশ সিটিজেন আমাকে ফোন করছেন যে আমি দেশে যাব, আসতে সমস্যা হবে কিনা, সেটেল পারসন আসতে সমস্যা হবে কিনা। আসলে এই সমস্যাটা হচ্ছে ই ভিসার কারণে। আমার ইনভেস্টিগেশনে বাইর হচ্ছে আমাদের একজন ক্লায়েন্টও স্টপ হয়েছিল এবং আমরা বুঝছি তাকে কেন আটকানো হয়েছে। কারণ ই ভিসাতে অনেকেরই পাসপোর্ট নাম্বার আপডেটেড না, পাসপোর্টটা আপডেটেড না, কারেন্ট পাসপোর্টটা আপডেটেড না। কারণ অনেকে ই ভিসা করছেন বিআরপি কার্ড দিয়ে, বাট বিআরপি কার্ড নো লঙ্গার ভ্যালিড। যারা বিআরপি কার্ড দিয়ে ই ভিসা করছিলেন তারা কিন্তু তাদের নতুন পাসপোর্টটাকে আগে অ্যাড করতে হবে ই ভিসাতে। তাতে যখন বর্ডার ফোর্স বা সিলেট ইমিগ্রেশন বা ঢাকা হোয়ারএভার যখন তারা চেক করবে পাসপোর্ট দিয়ে, ওই পাসপোর্ট নাম্বারটা এই ভিসাতে থাকবে, তখন আর এরর আসবে না। এই এরর মেসেজের কারণে অনেকের এই সমস্যাটা হচ্ছে। এটা আমার ইনভেস্টিগেশনে ফাইন্ড আউট হচ্ছে। সুতরাং যাদেরই ই ভিসা আছে, আপনারা ই ভিসাটাতে আপনাদের চেক করেন যে আপনাদের যে পাসপোর্ট দিয়ে ট্রাভেল করতেছেন সেই পাসপোর্ট আপডেটেড আছে কিনা। এই পাসপোর্ট যদি আপডেটেড না থাকে তাইলে বোর্ডিং পাস পাইতে অসুবিধা হচ্ছে। বা সেটেল বা ব্রিটিশ পার্সন আপনাদের কোনো সমস্যা নাই, কারণ আপনাদের ই ভিসা নাই। সেটেল পার্সনেরও ই ভিসা আছে, বাট আপনার নতুন পাসপোর্টটা, ব্রিটিশ পার্সনের তো আর ই ভিসা নাই। বাট যারাই ই ভিসা আছে, সোজা কথা, ই ভিসাতে আপনি যে পাসপোর্ট দিয়ে ট্রাভেল করতেছেন সেই পাসপোর্টটাকে অ্যাড করে যাবেন, দেখবেন এটা অ্যাড আছে কিনা। 48 ঘন্টা আগে নিজের ই ভিসাটা চেক করেন, শেয়ার কোড চেক করেন, এবং ওইটা ডকুমেন্টটা ম্যানুয়ালিও পারলে নিয়ে যান, তাদের কাছে দেখান। বাট মেক শিওর একটা জিনিস শুধু মনে রাখবেন, আপনি যে পাসপোর্ট দিয়ে ট্রাভেল করতেছেন এই পাসপোর্টটা অ্যাড থাকতে হবে ই ভিসাতে। এবং এই কারণেই আমার মতে কনফিউশন হচ্ছে। আশা করি যারা সিলেটে আটকে আছেন বা বিভিন্ন জায়গায় আটকে আছেন, আপনারা এটা আগে চেক করেন যে আপনার পাসপোর্ট নাম্বারটা ই ভিসাতে অ্যাড আছে কিনা, অথবা আপনারা এখন ট্রাভেল করতে গেলে আগে এটা চেক করে যাবেন যে আপনার পাসপোর্ট নাম্বারটা আপনার ই ভিসাতে অ্যাড আছে কিনা, যেটা দিয়ে ট্রাভেল করতেছেন বা যেটা দিয়ে আসবেন। থ্যাংক ইউ। আশা করি আমি এই জিনিসটা ক্লারিফাই করতে পারলাম। এইটা আমার স্মল ইনভেস্টিগেশনে বাইর হয়ে আসছে, কারণ আমাদের একজন ক্লায়েন্ট ফোন করছিল, এইটা থেকে বাইর হচ্ছে। আরও কিছু যদি জানা থাকে বা কিছু আপডেট পরে আসে আমি আপনাদেরকে আপডেট করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসটা পাবেন যে মেক শিওর পাসপোর্ট যেটা দিয়ে ট্রাভেল করবেন সেটা যেন অ্যাডেড থাকে আপনার এই ভিসাতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মারিয়াম লন্ডন আহ, রামাদান এবং ঈদকে সামনে রেখে বেশ কিছু নতুন আবায়া আমরা এনেছি। আহ, এর কয়েকটি আমাদের কাছে এসেছে এবং আগামী সপ্তাহ থেকে, অর্থাৎ আগামী শুক্রবার, শনিবার এবং পরবর্তী সপ্তাহগুলোতে প্রতি সপ্তাহে 4 থেকে 5টি করে আইটেম মারিয়াম লন্ডনে আসবে। স্পেশালি আবায়া আবায়া ছাড়াও আমাদের এখানে এখন নতুন সংযোজন হয়েছে। আহ, পাকিস্তানি 2 পিস 3 পিস ড্রেস এসেছে, কিছু কিছু সিলেক্টেড আইটেম। এছাড়া টুপস রয়েছে এবং বাচ্চাদেরও কালেকশন রয়েছে। এবং যারা উমরা এবং হজে যাবেন তাদের জন্য এহরাম সহ উমরা হজের যাবতীয় পণ্য মারিয়াম লন্ডনে পাবেন। সো